হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে খাবো আমি ডিম সিদ্ধ, 2টা ব্রেড। এখন আমি কেশর দিচ্ছি দুধের মধ্যে। কেশর এখন দেব 2 চামচ মাদার হরলিক্স। তো মাদার হরলিক্সটা আমার নেওয়ার অনেক দিন হয়ে গেল, খাওয়া হয় না সেই রকম করে। খেলে আর কি আমার প্রবলেম একটু হয়, তো তার জন্য খাই না। গ্যাস্ট্রিকটা প্রচুর হয় আমার। গ্যাস্ট্রিকটার জন্য জানি না কার কীরকম হয়, কিন্তু আমার এই টাইমে না গ্যাস্ট্রিকটা প্রচুর, খুব যে কোনো জিনিস খেলে আর কি গ্যাস্ট্রিক এই সমস্যাটা দেখা দেয়। তার জন্য মাদার হরলিক্সটাও খাই না। এটা খেলেও জানি না কেন গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। জানি না তোমাদের হয় কি হয় না, কিন্তু আমার হয় প্রবলেমটা। তার জন্য একটু গ্যাস্ট্রিকটা আমার কমেছে। তো আজকে আমি মাদার হরলিক্স খাবো। খাই কয়েকদিন থেকে খাচ্ছি মাদার হরলিক্স। আর ডক্টর বলছে, আমাকে গালি দিচ্ছে, খাওয়া নাকি আমার সেই রকম করে হয় না, প্রোটিন খাওয়া হয় না, ব্লাডটাও কমে গেছে। ডক্টর খেতে বলছে ভালো ভালো খাবি, প্রোটিন জিনিস খা, ব্লাড কমে গেছে তোর, ওষুধগুলো ভালো করে খা। গ্যাস্ট্রিকের জন্য বন্ধুরা আমি ওষুধও খাই না সেরকম করে। ওষুধটাও খেলো না কেন জানি না, আমি তো সেন্টারে দেখাই ডক্টরকে, কেন জানি না আমার গ্যাস্ট্রিকটা প্রচুর পরিমাণে হয় যে কোনো জিনিস খেলে। যেমন ভাজা তো সেরকম খাইই না আমি, তবু গ্যাস্ট্রিকটাই প্রচুর আমার, খুব সমস্যা হয় এই টাইমে। এমনিতে তো খেতে ইচ্ছে করে না, অল্প একটু খেলে মনে হয় কতগুলো যে খেয়ে নিয়েছি। কি করব গাইস, সবারই তো একই প্রবলেম হয় না। কেউ কেউ এই টাইমে খুব সুন্দর করে খেতে পারে, কিন্তু আমিও খেতে পারি না এটা না, কিন্তু আমার গ্যাস্ট্রিকটা হয় না, ওই জন্য আর কি খেতে ইচ্ছে করে না, বুক জ্বালা পোড়া করে, খাওয়ার রুচিটাই কমে যায়। যেমন মাদার হরলিক্সটা খাই একটু, এটা খেলেও আমার গ্যাস্ট্রিক হয়, ভালো লাগে না। কি করব, মা হচ্ছি, একটু তো কষ্ট সহ্য করতে হবে। প্রথমবার মা হচ্ছি আমি, ফিলিংসটাই আলাদা। যারা হয়েছে হয়তো জানে।